কই এলো ছোট জামাই? সন্ধ্যা হয়ে গেল আর বলছিল আসবো। জামাইটা দেখা এলো না, এখনো আসা এলো না। আইলো গো জামাই? হ্যাঁ আইলাম। আইলো আইলো, আইসো তো, বসো বসো বসো। তোমাকে ভাইছিলি। একটু রাস্তায় অসুবিধা, ওই তেল ছিল নাকি গাড়ি, তখন তেল তেল পাওয়া যায় নাই। হ্যাঁ তেল শেষ হয়ে গেছিল। ঠিক আছে, বসো বসো। তোমাকেই ভাইছিলি আমি। সবাই ভালো না? হ্যাঁ সবাই ভালোই আছে। বড় জামাইটা আইলো অল্প আগে, আইলো না? দুটা খাসি নিয়ে আইলো। না ঠিক আছে। হ্যাঁ সবাই এলো? হ্যাঁ তো জামাই গো জোগাড় হয়েছে? সেটাই দেবো না গো জোগাড় আগে ফাঁসি প্যান্ডেল বাজার লোক লাই এখানে চালা লাগি যে ঘর দিকেও ঢুকাই না। জামাই আইলে গো? তোমাকে কতক্ষণ থেকে ভাইছিলি? তোমার তো ফোন তো নাই যে ফোন করিব। না ফোন নাই আমার, ওইটাই তো। তবে একটা জিনিস বুঝা, তোমার জামাই বড়, বুঝতে পারলে? কথা নিয়েছে মানে কথা রাখবে। এই তোমার খাসি আবলা আনে দোকান নিয়েছি, বুঝতে পারলে? হাসিলে ভালো হয়েছে, তাড়া আছে। অন্য জামার মতন ভাবো না। সকালে বেরাইছি গো, একদম ভোরে ভোরে বেরাই নিয়েছি। ঠিক আছে, আমি যদি ফোন করিব তো তোমার তো ফোন নাই। ফোন তো আমি রাখি নাই গো, ওগুলা বেয়াজ বড় তো আলি না আমি। আমার কথা জবান গো, যাতা লই গুজাবালি নাম বড়, জানো না তুমি? জল খাওয়া খাও। ওইটাই বলছো, খাওয়া জল কেমন আছে? ভালো হয়েছে, একদম মাল তাগড়া মাল আছে। ভালো বানাইছে খাসিটা তোমার। ঘরে খাসি পড়ে না? না বো, ঘরে লই কিনে আছি, রেডি করলি। সে কিনে আছো নাকি? ঠিক আছে, আসো বসো বসো। শ্বশুর ঘরে কথা দিয়েছি মানে যে করে হোক দিবে, তুমি জানি নেবে। যা ফোন দিয়ে বাঁধবে, বাইরে যা। দা ভাই বসো তাহলে তুমি। বলি দিচ্ছি ঘর থেকে নুনিকে জলটা আনতে। তুমি বসে বসো। দেখো ঠিক আছে না? তাগড়া আছে একদম। ওইটা হলে বুঝা পারি বটে, জবান নিয়েছে মানে দিবে, তুমি জানো নাই। লাও জামাই জলটা। লাও লাও, খাও জলটা। ছোট জামাইটাকে আসতে বলেছি। আসবে নাকি? আসবে, ওর বুঝলে বিয়ার দিনে কাল আসবো, তো বুঝলে আজকে আসবে। একটু মানে পয়সা পাতি বলা আছে। বলেছো? বলেছি। একটা কথা বললো তোমাকে? বলো বলো। আমার বিশ্বাস লাগছে না, ওরা দিবে বলে। কেনাবো? ওর নামের চাকরি গো, তুমি মানুষ চিনো না, গুজার মতো লয় ওরা, বুঝতে পারলে? যে বললে দিয়ে দিবে। দেখো তুমি আসতে দাও, দেখবে তোমার কি করবে। বলে নাই না বলেছে তো দিব ছোট জামাইটাও। আমি মানুষ চিনিব, আমার সারু বটে, আমি জানবো না ওয়াকে কোনোদিন একটা টাকা খরচা করে নেয়। হ্যাঁ, আর দিলে বুঝি নামের চাকরি হওয়ার আমারই খাই ও। না দিলে অসুবিধায় পড়ে যাবে জানো। তুমি লোক দেখে লোক মানে আর পয়সা বলা যায় 20,000 টাকা দেবো বলছিল জানো। 20,000 টাকা দিব বলে দেখো ক টাকা দিছে আইনে। তুমি দেখতে পাবে এখন 20,000 না 20 টাকা দিছে, দেখো। আসছে, আমি একটু ঘর দিকে কাপড় কালে ছাড়ি। আসো আসো যাও। কই এলো ছোট জামাই? সন্ধ্যা হয়ে গেল আর বলছিল আসবো। জামাইটা দেখা এলো না, এখনো আসা এলো না। আইলো গো জামাই? হ্যাঁ আইলাম। আইলো আইলো, আইসো তো, বসো বসো বসো। তোমাকে ভাইছিলি। একটু রাস্তায় অসুবিধা, ওই তেল ছিল নাকি গাড়ি, তখন তেল তেল পাওয়া যায় নাই। তেল শেষ হয়ে গেছিল। ঠিক আছে, বসে বসো। তোমাকেই ভাইছিলি আমি। সবাই ভালো না? সবাই ভালোই আছে। বড় জামাইটা আইলো অল্প আগে, দুটা খাসি নিয়ে আইলো। না ঠিক আছে। সবাই এলো? তো জামাই বলো। জোগাড় হয়েছে যেটা বলেছি? সেটাই দেবো, ওইটাই তো জোগাড়, মানে আর কি করবো, সমস্যা পড়ে গেছে জানো, জোগাড় করতে পারি নাই গো। কেন গো? আর কি করে দেবো জানো, আর বলে তোমার ডবল মানে লোন আর গাড়ির পয়সা মানে একসঙ্গে দিয়ে গেলো কিস্তি জানো। আমি পয়সাটা রেখেছিলাম, আমি ভাবছিলাম দেবো, কিন্তু কেমন হয়ে গেলো না, পয়সাটা গোটা ভেঙে গেলো জানো। হ্যাঁ গো, বড় অসুবিধা হয়ে গেল যে আমার। সেটা তো আমি বুঝতে পারছি, না পাচ্ছি আমি জানো। তুমি দুদিন আগে বলো। আর তো আমি নিজেও ভাবি নাই, তাহলে লোনের দুটা ডেট একসঙ্গে পড়ে গেছে, আর প্লাস মানে কিস্তি গাড়ির একসঙ্গে পড়ে গেছে, বুঝতে পারলে। আর তারপরে তোমার নাতিকে আরো ইংলিশ মিডিয়াম ভর্তি করলি, ওইদিকে তোমার 15-20 হাজার টাকা লেগে গেল জানো। মাথাটা খারাপ আমার, মানে কি বলবো, বড় ফের হয়ে যাবে কালকে বিয়া। কাকুকে দেখো না, চেষ্টা করে যদি দে, তোমার সেরকম লোক যদি আছে। আমি দেখবো, আমি আমার এরকম বন্ধু আছে, দেখবো, আমি বলি কেউ দেখবো।
তো তুমি পারবে না কার কাছে এখন আমার তো সবাই লিয়া পুরাই গেছে, আর কে দিবে? আগে বললে হইতো। সেটাই তো গো। আমি আমি জানি না যে আমার হয়ে যাবে, জানো ওই জন্য পয়সার জন্য আমি আসতেছিলি নাকি বিয়ে করতে হবে। আমার আসতে মনে করছিল না, পয়সা মানে কি করবে সে আসতে। বড় ফেয়ার হয়ে গেছে আমার, জানো? তুমি পারবে না কোনদিন জমা করতে, আমি তখন পরে দিয়ে দিতাম তোমাকে। দেখছি। এই মাসে পেমেন্ট যখন দিতে তখন তোমাকে আমি ই করে দিতাম। দেখছি দাঁড়া, কাউকে বলতে হবে, কেন যে বলেছি সেটা সবাই দিল, বুঝতে পারলে? এবার ওয়ার কারা ঘুরে কি করে বলবে, সেটা তো ঠিক, ওটা ঠিক। বুঝতে পারছো না? আমার বহুত খারাপ লেগেছে, জানো কি করবো না। দেখি এবারে মানে কাউ কাছ থেকে সুদ মুদ দিয়ে আনতে হবে, বুঝতে পারলে? না আমি দেখছি আমার একটা বন্ধু আছে, বুঝলে আমি ফোন করে দেখছি কি বলছে দেখি। দেখো বলে বিরাট ভালো বড়, কালকে লাগবে, কালকে বিয়া, কাল সমানপাতি মানে কিছু আছে আনতে হবে। বাকি সমান সব এসে গেছে, মানে কাল তো প্যান্ডেল ম্যান্ডেলকে লাগবে না, ওরা তো পয়সা পাতি দিবে না। সে বুঝতে পারছি আমি। তা কাজ করে তুমি বসে, বুঝলে আমি দেখছি ফোন করে বন্ধু যদি দে তো। দেখো চেষ্টা আমার করো। মানে বহুত খারাপ লাগছে, কি করবো বলো? 20 না হলে 10ই দেখো। ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ, তারপর আমি 10 দেখছি কোনো এই ব্যবস্থা করছি। ঠিক আছে। ও আইলে মনে আছে নাকি? হ্যাঁ আইলে ছোট জামাইটা। তুমি কিসে গাল ধার নিয়ে যাবো? আর কি বলবে, কেন কি হইলো? ছোট জামাইটা বললে পয়সা জোগাড় হয়নি। আমি বললি তোমাকে আমি বললি উয়াকে আমি চিনি নাই বলো, হ্যাঁ? ও বললি 1 টাকা দিবে নাই, উয়ার আর পয়সার অভাব বলো, ও কেমন করে বলছে কথাটা, হ্যাঁ? যে দিতে লাগবো, দেখো, হ্যাঁ? কোন দিক গেল বলছে ফোন করে দেখছি আলোচনাকে। ও কোন ফোন করবে না, ওয়ার কাছে আর পয়সা থাকে না, চাকরিওয়ালা জামাই, হ্যাঁ? ওর কাছে আর পয়সা থাকবে না। না বলছে ছিল পয়সা, বলছে গাড়ির কিস্তি দিলি, বলছে এই দিলি লোন দিলি একটা। তো গাড়ির কিস্তি দিলি তো দেখ, যখন শোনো আমার কথা, ও বলেছিল পয়সা দেবো, হ্যাঁ? হ্যাঁ। তোকে রাখতে হবে না, কিস্তিটা কি জানা নাই যে আমার কিস্তি আছে, নোল আছে, হ্যাঁ? এই টাকাটা দিলে হবে, কিস্তি আর নোল? আমি জানি ও আমার সঙ্গে ঘুরে, আমি জানবো না বলো, আমার সঙ্গে এই যে আসি আমি যখন শ্বশুর ঘর, তা আমার সঙ্গে ঘুরে নো, আমি জানবো না একটা টাকা বের কাজ খুঁজে নাই। না বলেছিল যে আমাকে দিব। দিব বলেছিল তো, আমি তো বললি তোমাকে, দেখো এবার কোন বিপদে ফেলে দিল। চাকরিওয়ালা জামাই, তোমার চাকরি রেখে দিলে, বলছি কোনো অভাব হবে না, আর দেখো কেমন করলিও, হ্যাঁ? কি করবো বলো? কি করে বলো, আর কি বলবো? গেল বলছে ফোন করছি, কাউ দেখছি পয়সা বলছে। কত বলেছিলি? 20,000 টাকা বলেছিলি, আমি বলি 10ও দাও। কোন দিবে না আমি জানি, ওইলে মিঠাই ওটা হ্যাক করছে এগুলো, বুঝতে পারলে? আমাকে বললে কোনো দিকে চেষ্টা করো, তা আমি আর কোন দিকে চেষ্টা করি, সবাই যেটা বলি যে সবাই দিছে, আরো কিলো 2বার করে দেয়, দুবার করে কি দেয়, ওইটাই তো। তাহলে এবারে কাল আরো বিয়া, কাল সবাই পয়সা পাতি লাগবে, কিছু সমান না কালে আনতে হবে। জামাইটা পয়সা বাড়িয়েছিলি আমি, ওইটাই যে ওইটা দিয়ে কিছু আনবো, বহু সমান বাকি আছে। তাহলে কি করা যায় এখন? কি করা যায় দেখি, কোনোদিন যদি চেষ্টা করতে পারি, আমি দুজনকে বলবো, দিলে ভালো হয়। আর জামাইটা বলছি চেষ্টা করছি, বলছি আমি। তুই চেষ্টা মাস্টা কিছু করবে না, তাহলে কি করা যায়? দাঁড়ান ওরা সালারা, চুপ, এটা কথা চলছে, কথা চলছে এখন, প্রশ্ন এটা হয়ে গেছে। এটা দেবো, তাহলে কি করা যায় বলো না এখন? কি করা যায় দেখো, কোনো দিকে তো ব্যবস্থা করতে হবে না। তো হ্যাঁ তোমারও তো ভুল আছে, তোমাকে উয়াকে বলার দরকার ছিল না, আমাকে বলতে পারতে 20,000 টাকা আমি আরো বেশি দিতি। আগে চাইলে তোমাকেই বলতি। তাহলে খাসিগুলো আছে, আমি খাটে খুঁটে করি, আমাকে তো জানি আমার তো চাকরি বাকরি নেই, আমি তো খাটে খুঁটে সব করি না, হ্যাঁ? আগে যদি বলি টাইম পাতি, আমি তো হঠাৎ দিতে লাগবো অত টাকা না বাবু বলছিল দিব, জানো তো হুলা নামে আর চাকরি পড়াবো তুমি। কালকে ফোন করলি তো বলছি দিব। তাহলে শুনো, হ্যাঁ এলে ফুর্তি করবার জন্য আনিয়েছিলি, হ্যাঁ তুই বলে কথা, হ্যাঁ এইটুকু পয়সাটা আছে, লাও এটা রাখো এখন। আর দেখছি আমি ফোন করে কোনো দিকে ও দিবে নাই, হ্যাঁ তোমার ছোট জামাই না দিবে নাই, ও 1 নম্বর 45 মাল বটে, তুমি জানো না এখন। আমি জানি তো, বাজার গেলে 4 জনটা আমার কাছে গায়ে পয়সা বের করে নিয়ে তোমার ছোট জামাই, ঠিক আছে। এটা রাখো, আমি দেখছি আর কোনো দেখছি ব্যবস্থা যদি হয়তো। তুমি আগে বলে ওই 20,000 টাকাটা আমি দিতি, বুঝে আবার খাটে খাতে পারে, কম লই ভাবো না তুমি। না তোমার জমান আছে। তাহলে আসি আমি এখন, দেখছি। শালা আমারই টেনশন হয়ে গেছিল, বড় জামাইটা মদ মাতাল, আর ওই ছিল খাসি এনে দিল, আর পয়সা দিল, আর ছোট জামাইটাকে চাকরিওয়ালা দেখিয়ে দিলি, আমি 1 টাকা দিতে লাগলো আমার। আর কি বলবো, বড় জামাইটা বহু ভালো পড়ে, ছোট জামাইটাকে
পয়সা পাতি কিছুই দিল নাই। বড় জামাইটা ভেবেছিলি শালা আমি বিটিটা দেবো নাই বড় জামাইটাকে, শালা এই চাকরিতে কাজ টাজ কোনো করে নাই, আর ওয়ে এখন ভালো পয়সা দিছে প্লাস খাসিও এনে দিল, আর ছোট জামাইটা চাকরি করে কিছু এনে দিল নাই।